মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল পেলে পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষি দপ্তরে ৪৯ জন অফিসার নিয়োগ করবে রাজ্য সরকার। বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন মন্ত্রী রতনলাল নাথ। কৃষি দপ্তরে অফিসার নিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, কৃষি দপ্তরে অফিসারের স্বল্পতা রয়েছে, তাই বেশ কিছুদিন আগে অফিসার নিয়োগের জন্য টিপিএসসি কে মেমোরেন্ডাম পাঠানো হয়েছিল। টিপিএসসির মাধ্যমে কৃষি দপ্তরের অফিসারের পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এমন 59 জনের নাম পাঠিয়েছে টিপিএসসি দপ্তর। মুখ্যমন্ত্রী যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তাহলে পঞ্চায়েত নির্বাচনের আগেই এই সমস্ত অফিসারদের নিয়োগ করা হবে। তাছাড়াও তিনি এদিন ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, 2023 সালের নভেম্বর মাসে মিধুলির প্রভাবে রাজ্যের 58,210 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। রাজ্যের এই সমস্ত কৃষকদের জন্য 14,18,94,000 টাকা ক্ষতি প্রদান করবে রাজ্য সরকার। এছাড়াও তিনি কৃষি দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। যদি কোন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে তার ফসল ক্ষতি হয়, সেজন্য দুইটি উপায়ে তাদের সাহায্য পেয়ে থাকে। এক, SDRF, এটা রাজ্য সরকার স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড একটা আছে, এই ফান্ডের থেকে তাদেরকে সরাসরি অর্থ প্রদান করে। কৃষি দপ্তর যখন জানে তার ফসলের ক্ষতি হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেখানে তখন তদন্ত করে তার সার্ভে করে একটা রিপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠায়, তখন রেভিনিউ ডিপার্টমেন্ট সে টাকা প্রদান করে SDRF এর স্কিমের মাধ্যমে। আরেকটা আছে যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই দুইটি পদ্ধতি আমরা কৃষকদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে আমরা আর্থিক সহায়তা প্রদান করি।